বলছে আপনার এমএ পাস করা বাধা। না রে বাবা, না না, এমএ পাস করছেন আলহামদুলিল্লাহ, বিএ পাস করছেন আলহামদুলিল্লাহ, আপনি মেট্রিক পাস করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু একটা প্রশ্ন এমএ পাস, ও মাস্টার ভাই একটা প্রশ্ন, খারাপ পাইবেন না, আর খারাপ পাইলেও আমার কিছুই হবে না। হক কথাটা আমি বলে যাইতেছি। আপনি এমএ পাস করলেন, কতগুলি কিতাব পড়লেন, নিজেও বলতে পারবেন না, আলমারি ভর্তি করে নিলেন। বিএ পাস করলেন, কতগুলি কিতাব পড়লেন, একটা মাস্টার ভাই কতগুলি কিতাব পড়লেন, কিন্তু একটা দুঃখ, এতগুলি কিতাব পড়তে পারলেন আর আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা শুদ্ধ করে পড়তে পারেন না। আপনার মতন কপাল পুরা হতভাগার কে হতে পারে? কারণ আপনি এমএ পাস করছেন, বিএ পাস করছেন, ভালো কথা, আপনার মৌলানা হওয়াই লাগবে। কে বলছে? হাফিজ হওয়াই লাগবে? না না না, একজন হাফিজ হইছে আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব হইছে আলহামদুলিল্লাহ, একজনে বাবা ডিগ্রি কামাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি বন্ধুরে, আপনি এমএ পাস করছেন ইসলামিকের মোতাবেক, বন্ধুরা আমার, ভাইয়ার আমার, ইসলামের মোতাবেক যেটুক শিক্ষা আপনার উপর আমার উপরে ফরজে আইন, অতটুক শিক্ষা আপনি করেন। আপনি 10টা সূরা ভালো করে শুদ্ধ করে পড়তে পারেন, জানাজার নামাজটা পড়াইতে পারেন অথবা পড়তে পারেন, পাক আর নাফাক জানেন বাবা, অতটুক শিক্ষা আপনি করছেন আলহামদুলিল্লাহ। ও এমএ পাস, আপনিও ইমামতি করতে পারবেন। আজকে এমএ পাস, আপনি 10টা সূরা পারেন, জানাজার নামাজ পড়াইতে পারেন। এ বিয়ে পাস, শুনে রাখো রে বাবা, তোমার বাবা একদিন মারা যাবে, তোমার মা একদিন মারা যাবে, এই কথাটা মনে রাখে বাবা। তোমার একদিন দাদা মারা যাবে, তুমিও মারা যাইবা। যেই দিন তোমার বাবা মরব রে, যেই দিন তোমার মা মরব, তুমি আমাকে আনিও জানাজার নামাজটা পড়ানোর জন্য। সারাটা দিন দাঁড়াইয়া তোমার আব্বা জানলে যদি আমি জানাজা পড়ি, এক ফোঁটা চোখের পানি আমার আসবে না। মসজিদের ইমাম সাহেবকে আনিয়া তুমি জানাজার নামাজ পড়াইও, এক ফোঁটা চোখের পানি আসবে না। আরো বড় হুজুর আনিয়া জানাজার নামাজ পড়াও, এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু তুমি এমএ পাস, জানাজার নামাজটা সুন্দর করে পড়াইতে পারো। ও বিয়ে পাস, তুমি জানাজার নামাজটা পারো। তুমি যদি তোমার বাবার সামনে লইয়া জানাজার নামাজ পড়াও, যখন একবার বলবা আল্লাহু আকবার, নেওয়ারটা বাদার লগে লগে দৃষ্টি পড়ে যাবে, চোখের নজর পড়ে যাবে, ডাক দিয়ে দেখবা, চোখ দিয়ে দেখবা যে আল্লাহ, এটা তো আমার বাবা, 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা শুয়ে আছে। এমন কোন সন্তান আছে নাকি বাবা, বাবার সামনে দেখিয়া আল্লাহু আকবার বলে তার চোখের পানি আসবে না? আমার মন বলে না 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 না, প্রত্যেকটা সন্তানের চোখের থেকে ঢালিবের রসের মতন পানি পড়বে। কারণ একবার যখন বলবে আল্লাহু আকবার, তাকায়া দেখবে বাবা, মনে পড়ে যাবে আল্লাহ, এই বাবা গরমের মধ্যে মানুষের ঘরে ঘরে রৌদ্রের মধ্যে কাজ করে আমারে পরীক্ষা দিছিল গো আল্লাহ। এ আদরের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে আমারে পরীক্ষার ফিস দিছিল, আমারে কাপড় বানায়া দিছিল। তাকায়া দেখবে এটা আমার মা, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা শুয়ে আছে গো। এই আম্মা জান আমাকে গর্ব রাখছে, এই আম্মা জান এত কষ্ট করে আমারে লালন পালন করছে রে বন্ধু। ওই সন্তানে তাকায়া দেখবে আর জানাজার নামাজ যখন পড়াইবি, চোখ থেকে ডালিমের রসের মতন পানি পড়া শুরু হয়ে যাবে। যখন কাঁদবে চোখের পানি দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা কান্দিস না, তোর বাবার সামনে রাখিয়া চোখের পানি কেন ছাড়তেছ, তোর মাকে সামনে রাখিয়া চোখের পানি কেন ছাড়ো? আমি আল্লাহ দেখছি, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম, আর তোর আম্মা আব্বার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই অতটুক শিক্ষা আপনি করেন, দেখবেন নামাজের মজা কি লাগে বাবা, সেটাও আপনি বুঝে নেবেন। কারণ আপনি বাবা 8 নম্বরে দাঁড়ায়া থাকেন, ইমাম সাহেব বাবার জানাজা পড়া, ইমাম সাহেব কি কয় না কয় আপনি আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব যতটুক শিক্ষা আছে বাবা, যতটুক নিয়ম নীতি আছে জানাজার, অতটুক নিয়ম নীতি ভাবে হিসাবে জানাজার নামাজ পড়ায়া দেয়, কিন্তু চোখের পানি আসবে না। ওরে বন্ধু, আর ছেলে যখন জানাজার নামাজ পড়ানোর পর এইবার ছেলে বাবা কবরে নামবে,
কারণ শিক্ষিত ছেলে যখন থাকবে, যখন তার মাসলা মাসাইল কিছু জানা থাকবে, কবরে নামতে বাবা ভয় করবে না। কারণ একটা সন্তান বাবারে কবরে লইয়া যখন নামবে রে বাবা, আস্তে 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 করে কবরের মধ্যে রাখবে। কারণ তার মনে পড়ে যাবে আব্বা কবরের মধ্যে নামাইতেছি, জোরতে নামাইবে না, আস্তে আস্তে করে নামাইয়া বাবা জীবনের শেষ বিদায় যখন বাবারে দিয়ে আসবে, ওইটা আমি বাবার মুখটা যখন ক্যাবলার দিকে বাবা ফিরাইয়া দিবে, ওই সন্তান যদি মুখের থেকে যখন কাপড় সরাইয়া ক্যাবলার দিকে মুখ ফিরাইবে, লাশ দেখাটা বাবার শেষ দেখাটা বাবার মুখটা দেখবে, ওইটা আমি সন্তান বাবারে ডান হাত দিয়ে যখন বাবার মুখের মধ্যে ধরবে, বাবারে লাশটাম যখন দেখে বাবা বাবার কপালটা হাতায়া দিবে। এমন কোন সন্তান নাই তার চোখের পানি আসবে না রে বন্ধু। প্রত্যেকটা সন্তানের চোখ থেকে ডালিমের, প্রত্যেকটা সন্তানের ডালিমের রসের মতন চোখ থেকে যখন পানি পড়া শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বলে বান্দা কান্দিস না, কান্দিস না। কারণ সন্তান হয়ে বাবা মার জন্য দোয়া করলে সেই দোয়া 1 সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। এই জায়গার মধ্যে যখন সন্তান লাস্ট টাইমে যখন উঠবে রে বাবা, চোখ থেকে পানি পড়বে, আমার আল্লাহ বলে কান্দিস না, তোর আব্বার কবরের ভিতরে আমি আল্লাহ জান্নাতি বিছায়া বিছায়া দিব। কেন বলছি বাবা? বাবা মা এমন একটা আদরের ডাক, মহাব্বতের ডাক। কারণ বাবা যারা নাই সে বুঝতে পারবেন, মা যারা নাই সে বুঝতে পারবেন। ওরে বন্ধু, বাবা যার চলে গেছে বুঝবা বাবা কেমন ডাক। আজকে আপনাদের সামনে আমি গুনাহগার হবিবুর রহমানের কথা বলে, ইলম কালাম আমার কিছুই নাই রে বাবা। জীবনের মধ্যে একটা দুঃখ কি বলবো রে বন্ধু। আজকে যতটুক শিক্ষা আমি করে নিলাম, যতটুক শিক্ষা আমি করলাম, একমাত্র আমার মা জননীর দোয়ার বরকতে। আজকে যদি ওই টাইমের মধ্যে রে বাবা, যদি আমার বাবা থাকতো আমি ভালো একটা আলিম হতে পারতাম। ও যুবক, ও মুরব্বী বাবা, ওই টাইমের মধ্যে যদি আমার বাবা থাকতো আমি ভালো একটা আলিম হতে পারতাম। একমাত্র টাকার অভাবে আমি ভালো আলিম হতে পারলাম না। কারণ আমার মা আমার তো মাদ্রাসায় দিয়েছিল, আমি এত কষ্ট করে লেখাপড়া করছি রে বন্ধু। আজকের দিনের মধ্যে কোনো মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, আপন ভাই থাকলে ভাই তার নিতে আসে, আপন বোন থাকলে বোন নিতে আসে, অথবা তার চাচা থাকলে চাচা নিতে আসে, অথবা তার বাবা থাকলে বাবা নিতে আসে। আর এমন একটা গোপাল ফোরে হবিবুর রহমান, যেই টাইমের মধ্যে মাদ্রাসা পড়ার জন্য আমাকে আমার মা জননী দিয়েছিল রে বাবা। 1 মাস 2 মাস 3 মাস, মাত্র 3 মাসের সন্তান। ওই টাইমটার মধ্যে এই গুনাহগারের বাবা মারা যায়। আপনারা কোন ভাই বোন চাচা যারা আমার কিছুই নেই, শুধুমাত্র একটা মা জননী। এরে যুবক, আজকে যুবক শুনে রাখো, তোমার ভাই আছে সেটাও আমার নসিবে ঘটে নাই, একটা বোন আমার নসিবে ঘটে নাই, একমাত্র একা একটি সন্তান আমার মার গর্ভের থেকে আমি হবিবুর রহমান। আমার মা মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার লেখাপড়া করাইছে রে বন্ধু। হে মুসলমান, আজকে যদি আমার বাবা থাকতো রে বন্ধু, মানুষের ঘরে ঘরে আমার মা কাজ করা লাগতো না। রৌদ্রের মধ্যে বাবা কাজ করে করে আমার লেখাপড়া করাইতো রে বাবা। এই জন্যই বলি, আজকে নিজের বাবা যদি থাকতো, তোমার বাবা থাকলে তুমি তোমার বাবাকে দাম দাও না। আর এমন একটা গুনাহগার কতটা মানুষরে বাবা ডাকলাম, আজকের দিন পর্যন্ত দুনিয়ার কত মানুষরে বাবা ডাকলাম, আপন বাবার মতন হয় না। আজকে বাংলাদেশ থেকে উপরে কলকাতা বিভিন্ন এলাকায় যখন বক্তব্য দেওয়ার জন্য যায়, মা জিগায়, মা বারবার কল করে, হবিবুর রহমান কেমন আছো, হবিবুর রহমান ভালো আছো, এমন বারবার জিগানির পরে একবার হলে তো মনে পড়ে, আহারে আজকে যদি আমার বাবা থাকতো রে বন্ধু, একবার হলে একটা কল করে আমার জিগাইতো, ও হবিবুর রহমান কেমন আছো। এই জীবনের মধ্যে এই ডাকের থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমার মাকে নিয়ে আমি কাবা কর্তব্য করলাম। যদি আজকে আমার বাবা থাকতো, আমার বাবাকে নিয়ে আমি কাবা কর্তব্য করতাম। এই জন্যই বলি, মা বাবা দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেয়। আজকে আপনাদের সামনে কথা বলা একমাত্র আমার মা জননীর দুয়ার বরকতে রে ভাইজান। আজকে ওই মা জননীর দুয়ার বরকতে আমি কাবা কর্তব্য করলাম। ওই মা জননীর দুয়ার বরকতে আপনাদের সামনে কথা বলে, ওই মা জননীর দুয়ার বরকতে বাবা 2টা মাদ্রাসার মহাতামিম, একমাত্র বাবা মার দুয়ার বরকতে রে বন্ধু। এই জন্য সর্বশেষ একটা পরামর্শ আপনাদের দিয়া যায়, এখন আর কি করবেন, যাদের মা চলে গেল, বাবা চলে গেল, বাবা এটা তো যাওয়াই লাগবে বাবা প্রত্যেকটা মানুষের। তবে আপনি জীবিত
জীবিত আছেন, এখন কি করবেন? ওই কবরের পাশে আপনি নিজে যাইবেন, কিছু বলতে পারেন বা না পারেন এমন ভাবে দুইটা হাত তুলে বলবেন, ওগো আল্লাহ, আজকে আমি 20,000 টাকা দামের পালঙের মধ্যে ঘুমাই, 5,000 টাকা দামের কম্বলের নিচে আমি ঘুমাই, কিন্তু আল্লাহ এমন একটা টাইমে আমার বাবারে নিয়ে গেল, ওগো আল্লাহ এমন একটা টাইমে আমার মাকে নিয়ে গেল, ভালো একটা কম্বল আমার বাবার গায়ে দিতে, ভালো একটা লুঙ্গি আমার বাবারে পিন্দাইতে পারি নাই, ভালো একটা জামা আমার মাকে দিতে পারি না। হায় আল্লাহ, আজকে আমার মা বাবা কবরে, আমি ভালো দামি কাপড় পিনছি, কিন্তু এখন আপনার বাবা একটা উপায় আছে, ওই উপায়টা হলো দুইটা হাত তুলে আপনি বলতে পারেন, আল্লাহ আমি সন্তান হয়ে দোয়া করতেছি, গো আল্লাহ তুমি আমার বাবা মারে কবরের ভিতরে একটা জান্নাতি বিছনা বিছায়া দাও। আমি আর লম্বা করি না, যাদের মা কবরে চলে গেছে রে, যাদের বাবা কবরে চলে গেছে, যাদের বাবা মা জীবিত আছে, আপনার জীবনের মধ্যে একটা উপায় আছে বাবা, আপনার মা বাবার কবরে শান্তি পাওয়ার জন্য, এদের রূহ মাগফিরাত কামনার জন্য আমি আপনার কাছে একটা আবদার করব রে বন্ধু। আমি মুসাফির না, তবু আপনার দেশের কাছের মানুষ, আমি যদিও আপনার কাছের মানুষ বন্ধু, আমি আপনার জন্য বাবা সাক্ষাৎ হয় কি না হয়, তবে আপনার কাছে আমি একটা আবদার করব, আজকে এই পাঞ্জাগানা মসজিদের মধ্যে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, নিজেও করতে পারি না ইবাদত বন্দেগীটা করার জন্য, আমি যদি একটু সুবিধা করে দেই কিছুগুলি মানুষ ওযু বানানোর জন্য, তাহলে যতটুক মানুষ ওযু বানায় নামাজ পড়বে আর অংশীদার আপনি আমি হব।